গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের সামনে চলে এলাম আজকে একটা বৃষ্টি ভেজা সকাল নিয়ে। খুব বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রাতের ঘুমটাও খুব ভালো হয়েছে আর উঠতে একটু দেরি হয়ে গেছে। আজকে আমার ছেলের পরীক্ষা নেই, বুঝলে তো। তাই জন্য একটু তোমাদের সাথে একটু গল্প শুরু করে কাজ শুরু করব, গল্প পড়ে কাজটা শুরু করব। তা সকালে উঠে আমার গোপালের বাল্য সেবা হয়ে গেছে, বাসি কাজ করে, তারপরে চা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, উঠে একটু বসে তোমাদের সাথে একটু গল্প করছি। হ্যাঁ, আর বাটি চচ্চড়ি হয়ে গেছে, একটু লেট হয়ে যাবে আজকে আমাদের টিফিনটা। হ্যাঁ, তোমাদের দাদা ভাই দেখো, চলো, সে লুচি করছে। সে লুচি খেতে খুব ভালোবাসে, আমি আটাটা মেখে রেখেছি, বলছে চলো লিপি আমি তোমাকে লুচিটা আজকে করে দিই। চলো দেখো, দাদা ভাই লুচি করছে, দেখেছ? এই দেখো, দাদা ভাই লুচি করছে, আমি লুচিটা ভেজে দেবো। চলো তোমরা সবাই দেখো মন দিয়ে একটু, দাদা ভাইয়ের আর আমার দুজনের শেয়ারের কাজ, একসাথে কাজটা শেয়ার করছি। দেখো বাটি চচ্চড়ি হয়ে গেছে, দেখেছ? এবার একটু লুচি করছি দুজনে। চলো, দাদা ভাই বেলে দিচ্ছে, আমি ভাজবো। চলো আমি বেলছি, তুমি ভাজো। চলো তোমার দাদা ভাই আমি লুচিটা ভেজে নিই, তারপর আমরা ব্রেকফাস্ট করবো, একটু লেট ব্রেকফাস্ট। লুচিগুলো ফুলছে কিন্তু একটু গোল কম হয়েছে, বুঝতে? মানে দাদা ভাই আর আমার ছেলে জানো তো, প্রচুর তেলে ভাজা খেতে ভালোবাসে। ওরা ভাজা পোড়ার উপরে চালিয়ে দেয়, আমি আর আমার মেয়ে অত ভালোবাসি না। আমাদের জন্য রুটি করবো। না না, রুটি বেলতে হবে না, তোমরা খেয়ে নাও, আমি বেলে নেবো। তোমাদের কাছে ব্রেকফাস্ট করতে চলে এলাম, লুচি চলে গেল, তোমার দাদাভাই খেয়ে দোকানে চলে গেল, আমি একটু নিয়ে বসেছি। ছেলে মেয়ে সবার খাওয়া হয়ে গেল, ওরা পড়তে বসে গেছে, একটু খাচ্ছি লুচি রুটি। তোমার দাদাভাই লুচি খেলো আর আমি খেয়েছি রুটি, আমি আর আমার মেয়ে রুটি, আর একটু সম্পাপড়ি ছিল ফ্রিজে, মিষ্টি খেলাম। চলো টিফিনটা করে নিই, করে আবার তোমাদের কাছে অন্য কাজ নিয়ে আসবো। বন্ধু আবার চলে এলাম, ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেল। আমি রান্না বসাইনি, আজকে ছেলেমেয়ের স্কুল বা কলেজ নেই তো, তাই একটু দেরি করে রান্না করবো। চলো আমার এই সিটিং এরিয়া ডিভাইনটা আমি একটুখানি মেকওভার করে দিই তোমাদের সাথে, চলো দেখাচ্ছি। ডিভাইনের কাপড়টা নষ্ট হয়ে যাবে বলে এটার উপরে একটা আমি ছোট্ট বেড কভার পেতে রাখি সবসময়, বুঝলে? দেখতেও ভালো লাগবে, দেখো তোমাদের। হয়ে গেল মোটামুটি, কুশনগুলো একটু সাজিয়ে দিই। চলো বেডরুমটিকে মেকওভার হয়ে গেছে। চলো ফাইনাল লুক দেখে নাও, বেডরুমটা মেকওভার হয়ে গেছে। সিটিং এরিয়াটা চলো এবার একটুখানি তোমার
সোফাটাকে একটু করে দিই। জানো আমার এই টি টেবিলটার কাজটা সেদিন ওই বক্স করে ভেঙে গেছে, এবারে একটা কাজ লাগাতে হবে, এখনো কাজ লাগানো হয়নি, দাদা যাবে সময় হবে লাগাবে। চলো আমি আবার রান্না করতে আসবো। নিয়ে চলে এলাম, টিফিন তো খাওয়া হলো, ঘর পরিষ্কার হলো, এবার একটু আমড়া দিয়ে ডাল বসিয়েছি। আজকে আমড়া দিয়ে টক ডাল করবো, আজকে মাংস রান্না আছে বুঝেছো বন্ধুরা। তা মাংসটাকে নামিয়ে গরম করবো, আজকে একটু আমড়া ডাল করবো। আর এই যে কাটি কচু আছে না, এটা হলো সিদ্ধ দেবো, এই মাখা খেতে খুব ভালো লাগে, কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে মাখবো। চলো চালটা মেপে নিই, ভাতের জলটা বসিয়ে নিয়েছি। চালটা ধুয়ে দেবো জল, চলো চালটা ধুয়ে দেবো। আমার ঘরে কাজের মেয়ে ও 2:30টার সময় আসে, তার আগে আমি বাকি সব কাজ করে নিই, ও এসে সব করে এটা দিয়ে যা। সকালে উঠে আমি একবার ঘরটা ঝাঁট দিয়ে দিই, গোপাল আছে তো বাল্য সেবা দিতে হয়, দিয়ে আমি কাজ শুরু করি। চলো দেখতে থাকো বন্ধুরা, কিরকম লাগে আমার ভিডিও একটু জানিও, আমার কাজ কি ভালো লাগছে তোমাদের না বোরিং হচ্ছে? বোরিং হলে কমেন্ট করে জানাবে, হ্যাঁ বুঝেছো? আর বৃষ্টি হয়েছে তো এত মেঘলা, আলো পড়ছে না, ঠিক বাইরের আলো আসছে না, বাইরেটা পুরো অন্ধকার কালো হয়ে রয়েছে। চালটা ভালো করে ধুয়ে নিই, চালের মধ্যে কত রকম থাকে, একটু ভালো করে না ধুলে না হয় না, সাথে সাথে একদম পাউডারের মতো থাকে। তোমরা সবাই জানো বন্ধুরা, বাচ্চাদের পরীক্ষার সময় প্রতিটা মায়ের একটা চাপ থাকে, রান্নার তো একটা চাপ থাকে, তারপরে পড়াশোনা করতে চায় না, জোর করে থাকে পড়াশোনা করাতে হয়। আমার ছেলের কথা বললে বলবো আমার নামে নিন্দা করছো তুমি। চলো ভাত আর ডাল হচ্ছে, একটু জলটা কমিয়ে দিই, একটু কচু সিদ্ধ দেবো, ডালটা হোক একটু। দাঁড়া কচুটা কেটে নিয়ে একটু দেখতে থাকো বন্ধুরা তোমরা। কে কে ভালোবাসো কচু মাখা দিয়ে খেতে? ভাত গরম ভাতে কচু মাখা, অনেকে আবার বাটা খায় জানো, কচু বাটা তোমরা খেয়েছো? সর্ষে বাটা দিয়ে কচু বাটা খেতে খুব ভালো লাগে। চলো জল দিয়ে দিলাম, কচুটা সিদ্ধ হোক, একটু নুন দিয়ে দিই। চল একটু নুনটা শেষ হয়ে গেছে, একটু নুনটা আমি ঢেলে দিই হাত দিয়ে, তার কারণ আমার এখানে সব আমি অল্প অল্প করে নিয়ে রান্না করি, কেন আমার গোপাল আছে তো, মাঝে সাথে যদি একটু ভোগ রান্না করে দিই, ওই জন্য আমার আলাদা সব নিরামিষ ওখানে রাখতে হয়, তাই আমি নুনটা একটু ঢেলে দিই। আমার না একটু হাত ধোয়া বাকি আছে, কাজ করতে করতে একটু হাত ধুয়ে ফেলি বেশি। আমার থাইরয়েড আছে তো, আমি পিঙ্ক সল্ট খাই, পিঙ্ক সল্ট। চলো একটাতে ভাত বসিয়ে দিয়েছি, একটাতে ডাল বসিয়ে দিয়েছি, একটাতে কচু সিদ্ধ বেশি, তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি হয়ে গেলে ছেলেকে একটু পড়াশোনা দেখাতে পারবো, না তো ফাঁকি মারবে। আর জানো না এই ভিডিও করার পিছনে আমার ছেলের বেশি এনার্জি। মা সবাই ভিডিও করছে, ব্লগ করছে, তুমি করো না মা, পারো চাই না পারো, করে সবাইকে শেয়ার করো, করো না মা প্লিজ করো না, এরকম ও কান্নাকাটি করাতে, তারপরে আমি ঠিক আছে করে দে, আমি একটু সবার সাথে একটু গল্প করবো, শেয়ার করবো, এটাই মজা।
আমার যে হ্যাপট কিছু হবে তা না, জাস্ট একটু তোমাদের সবাইকে দেখে মজা পেয়েছি। যেমন পাইলের ব্লগ দেখি, ওর ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এদের দেখে আমি একটু ইন্সপায়ার হয়েছি। আমার মা ছেলে বললো, মেয়ে বললো, মা করো, আমরা তোমাকে হেল্প করবো, ঘরে বসে বসে সময়ও কাটবে, হ্যাঁ তুমি করো। তাই জন্য আমি ব্লগ করতে এলাম, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। চলো আমি রান্নাটুকু করে নিই, আমি আবার পরে আসবো। এখনের মতো কাজটা একটু শেষ করে নিই, আমার ছেলেকে একটু পড়িয়ে নিই, আমি আবার পরে আসবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি আবার চলে এলাম। আমি একটু বাজারে গেছিলাম, বাজার থেকে এলাম। বলো তোমরা সকলে কি করছো? সকালে কাজকর্ম করার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। আজকে দুপুর এত ঠান্ডা ওয়েদার, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এই একটু ঘুম থেকে উঠে বাজারে গেছিলাম। আমি শনিবার একটু মন্দিরে পুজো দিতে যাই। হ্যাঁ, খুব বাইরের অবস্থা খারাপ, এত বৃষ্টি হয়েছে, চারিদিকে পুরো জল আর জল, বুঝতে পেরেছো তো? যে মানে পা করা যাচ্ছে না, কাদা চলে একদম ভরা করে দিয়েছে। আমি একটুখানি খাই, চা খেয়ে তারপরে আসছি তোমাদের সামনে। আমি আজকে সন্ধে দিলাম, সন্ধেটা তোমাদের দেখালাম, সন্ধে আরতি করলাম, সন্ধেবেলা আরতি করে এবার আমি এখন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা একটা লাইক, সাবস্ক্রাইব, হ্যাঁ একটু শেয়ার করে দিও, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে একটু সাপোর্ট করো। টাটা, তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ, আমি আবার কালকে আসবো আরেকটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।